সুপ্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিরাটের সংবাদে। সংবাদ আয়োজক নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। শুরুতেই জানিয়ে দিচ্ছি যথারীতি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। সরকারের পরিবর্তন হলেও পররাষ্ট্রনীতির কোনো পরিবর্তন হবে না। দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে আনার আশ্বাস মিয়ানমারের সেনাপ্রধানের। করোনার টিকা নিয়ে মানুষের মধ্যে বাড়ছে আগ্রহ। টিকা গ্রহণকারী কারো শরীরে পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি, দাবি চিকিৎসকদের। সিলেটে এক সপ্তাহের পর মৃত্যুর মিছিলে যুক্ত হলেন আরেকজন। 3 জন করোনা আক্রান্ত শনাক্তের দিনে সুস্থ হলেন 41 জন। সারা দেশে এখনও করোনা আক্রান্ত শনাক্তের হার 3% নিচেই আছে। দিন দিন কমছে মৃত্যু, বাড়ছে সুস্থতা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর টেলিভিশনের দেওয়া প্রথম ভাষণে মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং লাইং বলেছেন, তার সরকার মিয়ানমারের চলমান পররাষ্ট্রনীতিতে কোনো পরিবর্তন আনবে না। রোহিঙ্গাদের ফেরত নেওয়ার ব্যাপারে যে চুক্তি আছে তাতেও কোনো প্রভাব পড়বে না, যদিও রোহিঙ্গা শব্দটি তিনি তার ভাষণে উল্লেখ করেননি। বলছেন, দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী যেভাবে গৃহহীন লোকজনকে বাংলাদেশ থেকে ফেরত নেওয়ার কথা ছিল সেটা চলতে থাকবে। অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারের রাষ্ট্র ক্ষমতায় আসার পর সিনিয়র জেনারেল মিন অং লাইং সোমবার প্রথমবারের মতো মিয়ানমারের জনগণের উদ্দেশ্যে একটি টেলিভিশন ভাষণ দেন তিনি। এই ভাষণের পুরো কপি ছাপা হয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম দ্য গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমারে। ভাষণের বেশিরভাগ অংশ জুড়েই অবশ্য নির্বাচিত সরকারকে উৎখাত করার পক্ষে সাফাই দিয়েছেন জেনারেল অং লাইং। রোহিঙ্গা পুনর্বাসন ইস্যুতে তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে অস্থায়ী শিবিরে যেসব বাস্তুচ্যুত লোকজন রয়েছে তাদের পুনর্বাসনের কার্যক্রমও অব্যাহত থাকবে। বাংলাদেশের সাথে চুক্তি আলোচনার মাধ্যমে বাস্তবায়ন করা হবে, তবে তিনি বলেছেন যদি তা দেশের স্বার্থের কোনো ক্ষতি না করে। বাস্তুচ্যুত ব্যক্তিদের মধ্যে যারা গ্রহণযোগ্য 1982 সালে নাগরিকত্ব অনুযায়ী তাদের ফেরার অনুমোদন দেওয়া হবে। করোনার গণটিকা দেওয়া কর্মসূচির তৃতীয় দিনে সিলেটে ছিল সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। এদিন মহানগরের 2 কেন্দ্রে 2 সহস্রাধিক মানুষ করোনার ভ্যাকসিন নিয়েছেন। ভয়কে জয় করে উৎসবের আমেজে তারা টিকা নেন। চিকিৎসকরাও জানিয়েছেন, এখন পর্যন্ত টিকা গ্রহণকারী কারো শরীরে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি। সময়ের সাথে মানুষের মাঝেও করোনার টিকা নিয়ে আগ্রহ বাড়ছে বলে জানান তারা। মঙ্গলবার সিলেটের নগরীতে টিকা গ্রহীতার সংখ্যা আগের দিনের তুলনায় প্রায় দ্বিগুণ বেড়েছে। মহানগরের তৃতীয় দিনে 2 কেন্দ্রে 2049 জন করোনা প্রতিরোধী ভ্যাকসিন নিয়েছেন, যাদের 1778 জন সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে এবং 271 জন সিলেট বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে ভ্যাকসিন নিয়েছেন। টিকা গ্রহীতাদের মধ্যে পুরুষ 1401 জন ও নারী 648 জন। এদিকে সোমবার গণটিকা কর্মসূচির দ্বিতীয় দিন সিলেটের নগরীর 2 কেন্দ্রে টিকা নিয়েছিলেন 1219 জন, যাদের 1069 জন সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে ও 150 জন নিয়েছেন সিলেটের বিভাগীয় পুলিশ লাইন্স হাসপাতালে। এর আগে রোববার করোনা প্রতিরোধে টিকাদান কার্যক্রম শুরুর প্রথম দিন সিলেট নগরীর 2 কেন্দ্রে টিকা নেন 529 জন। এদিকে টিকাদান কর্মসূচির তৃতীয় দিন মঙ্গলবার সকালে সিলেট এমএজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্রে গিয়ে দেখা যায় উৎসবের আমেজে মানুষ টিকা নিচ্ছেন। সারিবদ্ধ হয়ে লাইনে দাঁড়িয়ে তারা টিকা গ্রহণ করছেন। অনেককে টিকা নেওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা গেছে। টিকা গ্রহণের পর কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা না দেওয়ায় সময়ের সাথে মানুষের মধ্যে টিকার ব্যাপারে আগ্রহ বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। এখন পর্যন্ত যারা টিকা নিয়েছেন তাদের মধ্যে কারোই কোনো ধরনের শারীরিক সমস্যা দেখা যায়নি বলে জানিয়েছেন তারা। যেখানে মানুষ আসতেছে, আমার মনে হয় যে মানুষের মধ্যে কোনো ধরনের এটা গ্রহণযোগ্যতার ব্যাপারে কোনো প্রশ্ন আর নাই। মানুষ এটাকে অত্যন্ত স্বস্তিতে এবং তার জন্য প্রয়োজনীয় মনে করে নিতে আসতেছে এবং অনেক বয়োবৃদ্ধ লোক আসতেছে যারা হুইল চেয়ারে করে আসতেছে টিকা নেওয়ার জন্য। এখানে তো আমরা তাৎক্ষণিকভাবে কারো কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখি নাই, বা বাড়িতে যাওয়ার পরেও কিন্তু আমরা কারো কাছ থেকে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়ার খবর এখনো পাইনি। গতকালকে আমরা 1000 মানুষকে টিকা দিয়েছি। আজকে এই পর্যন্ত প্রায় 1000-এর বেশি 1100-1200-র মতো রেজিস্ট্রেশন হয়ে গেছে। আমাদের টিকাদানদের যারা ভ্যাকসিন যারা নিবে
এদের কোনো অভাব নাই এবং এটা সবার ভিতরে একটা উৎসাহ উদ্দীপনা, এবং এখনো পর্যন্ত আমরা এই যে 3000-এর মতো মানুষকে যে টিকা দিলাম, কারো কোনো কমপ্লিকেশন এখনো পর্যন্ত আমরা পাই নাই। সিলেট বিভাগে গেল 24 ঘন্টায় আরও 3 জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 41 জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া প্রায় এক সপ্তাহের পর সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে একজন রোগীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক ডক্টর সুলতানা রাজিয়া স্বাক্ষরিত কোভিড-19 কোয়ারেন্টাইন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, গেল 24 ঘন্টায় সিলেট বিভাগে যে 3 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন তাদের সবাই সিলেট জেলার বাসিন্দা। আর এ নিয়ে বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 16,452 জনে। এর মধ্যে সিলেট জেলায় অর্ধেকেরও বেশি 9,604 জন। এছাড়া সুনামগঞ্জে 2,534 জন, হবিগঞ্জে 1,985 জন ও মৌলভীবাজারে 1,929 জনের করোনা শনাক্ত হয়েছে। একই দিনে সিলেট বিভাগে আক্রান্ত রোগী বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও 41 জন রোগী করোনা ভাইরাসকে জয় করে সুস্থ হয়ে উঠেছেন। তাদের মধ্যে সর্বাধিক 38 জন সিলেট জেলার ও 3 জন সুনামগঞ্জ জেলার বাসিন্দা। এই 41 জন সহ সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হওয়া রোগীর সংখ্যা দাঁড়ালো 15,267 জনে। গেল 24 ঘন্টায় মারা যাওয়া একজন রোগী সহ করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 276 জনে। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে জানানো হয়, সিলেটের 4 জেলায় 37 জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, যাদের 35 জন সিলেট জেলার বিভিন্ন হাসপাতালে ও সুনামগঞ্জে 2 জন চিকিৎসা নিচ্ছেন। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গেল 24 ঘন্টায় সারা দেশে আরও 8 জন মারা গেছেন। তাদের মধ্যে 7 জন পুরুষ ও 1 জন নারী। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 8,229 জনে। মঙ্গলবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গেল 24 ঘন্টায় দেশের 206টি ল্যাবে 14,578 নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে পরীক্ষা করা হয় 14,468টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো 37,77,242টি। গেল 24 ঘন্টায় নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত শনাক্ত হয়েছেন 387 জন। আর এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 5,38,765 জনে। রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 642 জন। আর এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 4,84,573 জন। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.067%। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 14.26 ও শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 89.94%। এছাড়া শনাক্ত বিবেচনায় মৃতের হার 1.53%। গত 8ই মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত ও 18ই মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। মঙ্গলবার পর্যন্ত মোট মৃত 8,229 জনের মধ্যে পুরুষ 6,229 জন ও নারী 1,139 জন। এতক্ষণ দেখছিলেন বাংলা ভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।